বাংলাদেশ ব্যাংক এই সপ্তাহে নিলামের মাধ্যমে ৩১ কোটি ৩০ লাখ ডলার কিনেছে। এই ডলার বিক্রি করেছে ২২টি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলার কিনেছে ১২১ টাকা ৫০ পয়সা দামে। এর আগে গত রোববার ১৮টি ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। রপ্তানি আয়, রেমিটেন্স ও বিদেশি বিনিয়োগ বেড়েছে। পাশাপাশি বিদেশি ঋণদাতা সংস্থা থেকে $৩.৫ বিলিয়ন সহায়তা পেয়েছে বাংলাদেশ। ফলে ডলার সরবরাহ অনেক বেড়েছে। সেই অনুযায়ী ডলারের চাহিদা নেই। ফলে মার্কিন ডলারের দাম টাকার তুলনায় এক সপ্তাহ ধরে কমছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই পরিস্থিতিতে ডলারের দাম ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে দেশের মুদ্রা বাজারে গতকাল ডলার সর্বোচ্চ ১২১ টাকা ৫০ পয়সা বিক্রি করা হয় এবং সর্বনিম্ন ১২০ টাকা ৮০ পয়সা কেনা হয়। গত সোমবার ডলার কেনা বেচা হয় যথাক্রমে ১২০.১০ টাকা ও ১১৯ টাকা ৫০ পয়সা। এদিন ডলারের গড় দাম ছিল ১২১.১১ টাকা, অর্থাৎ ডলারের বিক্রয় মূল্য বেড়েছে ১,৪০ পয়সা। ডলার বাজার স্থিতিশীলতা রাখার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এরই মধ্যে ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, যাতে রপ্তানিকারক ও রেমিটেন্স প্রেরণকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।